প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব জনকল্যাণ শিবির ক্যাম্প। তো তোমরা সকলেই জানো আগামীকাল থেকে কিন্তু জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। একগুচ্ছ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একগুচ্ছ প্রকল্পের তোমরা সুবিধা পেয়ে যাবে। তো আগামীকাল তোমরা কোন কোন পদের ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইনে কোন কোন পদের ফর্ম ফিল আপ করতে পারবে এবং অনলাইন অফলাইন উভয় ফর্ম ফিল আপ করতে পারবে এবং শুধুমাত্র অনলাইনে কোন কোন স্কিমের ফর্মগুলো ফিল আপ করতে পারবে, সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো কালকে যে জনকল্যাণ শিবির ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু সব রকম ফর্ম তোমরা পাবে না, কারণ এখানে কিছু কিছু ফর্ম অর্থাৎ কিছু কিছু স্কিম অর্থাৎ প্রকল্প আছে যেগুলো শুধুমাত্র অনলাইনে ফিল আপ করতে হবে এবং কিছু কিছু স্কিম অর্থাৎ কিছু কিছু প্রকল্প আছে যে অনলাইন এবং অফলাইন অর্থাৎ তোমরা অনলাইনেও ফিল আপ করতে পারবে এবং অফলাইনে কিন্তু কালকে জনকল্যাণ শিবিরেও ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত টপিক তোমাদের মাঝে আজকে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হবে তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখানে কিন্তু এই যে লিঙ্কটি আছে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই হোম পেজে চলে আসতে পারবে। তো আমি কিন্তু তোমাদেরকে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে স্কিমগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নাও ইয়োর স্কিম অর্থাৎ প্রকল্প। এইখানে কি লেখা আছে? এইখানে কিন্তু লেখা আছে স্কিম সার্ভিস বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। অর্থাৎ এই যে যে স্কিমগুলো আমি তোমাদেরকে দেখাবো অর্থাৎ প্রকল্পগুলো দেখাবো এগুলো তোমরা অনলাইনেও ফিল আপ করতে পারবে এবং আগামীকাল যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে গিয়েও ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু বোথ অনলাইন এবং অফলাইন। তো অনলাইন এবং অফলাইনে কী কীগুলো তোমরা কোন কোন প্রকল্পগুলো ফিল আপ করতে পারবে সেটা দেখে নেওয়া যাক। তো তোমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে কি লেখা আছে? এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। ঠিক আছে, তো এই ফান্ড অর্থাৎ এই প্রকল্পেই তোমরা কি কি পেয়ে যাবে। এই প্রকল্পে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ড যেটাকে কেসিসি বলা হয়, সোয়েল হেলথ কার্ড এবং এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এই সুবিধাগুলো কিন্তু এর মধ্যে পেয়ে যাবে অর্থাৎ এই কৃষি বিভাগের মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু কালকে তোমরা অফলাইন অর্থাৎ জনকল্যাণ শিবিরেও আবেদন করতে পারবে বা অনলাইনেও আবেদন করতে পারবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ঠিক ডান পাশে কী বলা হয়েছে? অন্নপূর্ণ যোজনা। এই অন্নপূর্ণ যোজনা এটা কিন্তু তোমরা অফলাইনেও আবেদন করতে পারবে অর্থাৎ কালকে শিবিরের মাধ্যমে আবেদন করতে পারবে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেধাশ্রী ওবিসি। তো এই মেধাশ্রী ওবিসিতে কী বলা হয়েছে? এখানে যেমন প্রি মেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে বা কালকে জনকল্যাণ শিবিরেও আবেদন করতে পারবে এবং শিক্ষাশ্রী এসসি এসটি, মেধাশ্রী ওবিসি এবং তপশিলি বন্ধু ইত্যাদি এইগুলো কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা অনলাইনেও আবেদন করতে পারবে, অফলাইনেও কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এখানে কি বলা হচ্ছে? শিক্ষাশ্রী। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষাশ্রী। এই শিক্ষাশ্রীতে কিন্তু তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে এবং অফলাইনেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তো এই যে ক্রেডিট কার্ড ডব্লিউবি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই স্টুডেন্ট কার্ডটা কিন্তু তোমরা অনলাইন এবং অফলাইন অর্থাৎ শিবিরের মাধ্যমেও করতে পারবে বা অনলাইনেও আবেদন করতে পারবে। তো এই যে কটি আমি প্রকল্পে তোমাদের মাঝে তুলে ধরলাম এই প্রকল্পগুলো কিন্তু বোথ অর্থাৎ তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে, অফলাইনে আবেদন করতে পারবে। যেমন তোমরা শিবিরের মাধ্যমে আবেদন করতে পারবে বা সরাসরি তোমরা ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তার ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ স্কিম সার্ভিস অনলি অনলাইন, অর্থাৎ শিবিরের মাধ্যমে কিন্তু কোনো রকম আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সেগুলো কি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ, এই যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ এগুলো কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এটা কিন্তু কোনো রকমভাবে তোমরা অফলাইনে আবেদন করতে পারবেন না এবং এটা কিন্তু কোথাও জমা নেবে না। ঠিক আছে, এটা সরাসরি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই দীনদয়াল অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কুশল যোজনা অর্থাৎ DDU-JKY, এটা কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিম নেম কিন্তু অনলি অনলাইন। তারপরে এই পাশে তোমরা দেখতে পাবে এই পাশে লেখা আছে ই শ্রম, ঠিক আছে। তো এই ই শ্রম কার্ডটা এটা কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। তো এটা কিন্তু কোনো রকম তোমরা অফলাইনে আবেদন করলে হবে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জায় জোহর, ঠিক আছে। তো এই জায় জোহর এটাও কিন্তু তোমাদের সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং এই যে মুদ্রা লোন এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, কোনো জনকল্যাণ শিবিরে কিন্তু এগুলো হবে না। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম অর্থাৎ NATS। তো এই NATSটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এটা কিন্তু কোনো রকম অফলাইনে হবে না। তারপরে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম অর্থাৎ NAPS, এটিও কিন্তু তোমাদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ PM শ্রমযোগী মানধান, এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং PM সূর্যাঘর যোজনা এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ PM কিষাণ সম্মান নিধি, এটাও অনলাইনে আবেদন করতে হবে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী ফর্মুলেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ অর্থাৎ PMFME, এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ প্রি মেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ, এটাও অনলাইনে আবেদন করতে হবে। তারপরে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রোজগার পোর্টাল, অনলাইনে আবেদন করতে হবে। প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম PMIS, এটাও কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন তপশিলি বন্ধু, এটাও অনলাইনে আবেদন করতে হবে। উদ্যায়ন রেজিস্ট্রেশন, এটাও অনলাইনে আবেদন করতে হবে। এবং উৎকর্ষ বাংলাওটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এই যে প্রকল্পেরগুলোর নাম বললাম এটা শুধুমাত্র কিন্তু অনলি ফর অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ স্কিম অনলি অনলাইন। তো স্কিম সার্ভিস অনলি অনলাইন, এই যে প্রকল্পগুলোর নাম বললাম সেই প্রকল্পগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এইবার যে প্রকল্পগুলো বলবো স্কিম সার্ভিস অনলি অফলাইন, অর্থাৎ আগামীকাল থেকে যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্প, সেই শিবিরে কিন্তু এই যে কটি আমি বলবো এখন সেই কটি ফর্ম কিন্তু সরাসরি ওখানে পেয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো এই অনলি অফলাইনে আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে তোমরা কি কি সুবিধা পাবে। যেমন আধার এনরোলমেন্ট সিডিংয়ের, অর্থাৎ আধারের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তোমাদের আধার কার্ডের, সেই সুবিধাটা কিন্তু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে অটল পেনশন যোজনার ফর্মটা কিন্তু ওখানে ফিল আপ করতে পারবে, ফিল আপ করে জনকল্যাণ শিবিরে কিন্তু তোমরা জমা করতে পারবে। আয়ুষ্মান ভারত, যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে দেওয়া হচ্ছে, আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু কার্ডের জন্য আবেদন করতে পারবে। তারপরে কিন্তু বলা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ BMSSY, এটা লেবার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এটাও এই ফর্মটি কিন্তু ওখানে পেয়ে যাবে, ওখানে আবেদন করতে পারবে জনকল্যাণ শিবিরে। এবং ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ CAA অ্যাপ্লিকেশানটা কিন্তু সরাসরি তোমরা জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রেডিট লিঙ্কস টু SHGS, এটাও কিন্তু তোমরা জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ জব কার্ড ফর VB গ্রাম জি এবং MGNREGS, অর্থাৎ জব কার্ডের কোনো সমস্যা থাকলে বা জব কার্ডের জন্য আবেদন কিন্তু পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমরা সরাসরি কালকে জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবে। তারপরে কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, এটা কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটাও কিন্তু তোমরা ওখানে চাইলে আবেদন করতে পারবে। তারপরে কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ KCC, এটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এটা কিন্তু KCCর কার্ডটাও কিন্তু কালকে তোমরা ওখানে আবেদন করতে পারবে জনকল্যাণ শিবিরে। তারপরে মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ মিউটেশন, কোনো রকম যদি ল্যান্ড প্রবলেম থাকে বা কোনো রকম তোমাদের যদি সাহায্য দরকার হয় সেটা কিন্তু ওখানে তোমরা আবেদন করতে পারবে। তারপরে কি বলেছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার অর্থাৎ MIDH, এটা ফুড প্রসেসিং
ইন্ডাস্ট্রিজ আর হর্টিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এই সুবিধাটাও কিন্তু তোমরা কালকে জনকল্যাণ শিবিরে পেয়ে যাবে। এবং মিউটেশন অফ ল্যান্ড রেকর্ডস, এই সুবিধাটাও পেয়ে যাবে একদম বিনামূল্যে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পাট্টা অ্যাপ্লিকেশান, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফারেন্স, এটাও এই সুবিধাটাও পেয়ে যাবে। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এই সুবিধাটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে পিএম সুরক্ষা বিমা যোজনা, এটাও কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এই সুবিধাটাও তোমরা পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ পিএম উজ্জ্বল যোজনা, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এই সুবিধাটাও তোমরা পেয়ে যাবে। চাইলে ওখানে তোমরা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ পিএম মৎস্য কিষাণ সমৃদ্ধি সাহা যোজনা, অর্থাৎ ফিশ ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, সেটা কিন্তু কালকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছ পিএম সম্মান নিধি স্ট্রিট ভেন্ডর লোন, অর্থাৎ উরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তো এটা একটা লোনের ব্যাপার আছে, এই সুবিধাটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। পিএম বিশ্বকর্মা, এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই সুবিধাটি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী আবাস যোজনা উরবান, অর্থাৎ উরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাটাও কিন্তু তোমরা কালকে পেয়ে যাবে। এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এটাও কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী ভারত কা সমাধান, এই সুবিধাটাও পেয়ে যাবে, এটা কিন্তু মাইনরিটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মাইনরিটি ডিপার্টমেন্ট, এই সুবিধাটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটা কিন্তু ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তারপরে দেখতে পাচ্ছ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এই সুবিধাটাও পেয়ে যাবে ওই ক্যাম্পে। তারপরে শিক্ষাশ্রী এসটি, এটা কিন্তু ট্রাইবাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, সেটাও সুবিধাটা পেয়ে যাবে। সোশ্যাল হেলথ কার্ড, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, এটাও কিন্তু তোমরা এই সুবিধাটা পেয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সুরক্ষা সম্মান নিধি যোজনা SSY, তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত মিশন উরবান, এই সুবিধাগুলো কিন্তু তোমরা কালকে সরাসরি পেয়ে যাবে জনকল্যাণ শিবিরের মাধ্যমে। স্বচ্ছ ভারত মিশন, যে টয়লেট ঘরগুলো যে তোমরা পাও, অর্থাৎ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, সেই সুবিধাগুলো পেয়ে যাবে কালকে, কিন্তু সরাসরি আবেদন করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গল মার্চেন্ট ওয়ার্কস ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে কিন্তু এই সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, লেবার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই সুবিধাগুলো, যে প্রকল্পগুলো বলেছি, এই প্রকল্পগুলো কিন্তু কালকে তোমরা জনকল্যাণ শিবিরে পেয়ে যাবে, ঠিক আছে, এটা অনলি অফলাইন। আর এই প্রথমে যে সুবিধা, অর্থাৎ প্রথমে যে প্রকল্পগুলোর নাম বলেছিলাম, ওই প্রকল্পগুলো কিন্তু তোমরা বোথ অনলাইন অফলাইন উভয়ভাবে আবেদন করতে পারবে। এবং তারপরে যে প্রকল্পগুলো নাম করেছিলাম, সেগুলো কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। তো অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্প, অর্থাৎ কনজিউমার অ্যাফেয়ার্স একটা ক্যাম্প বসাচ্ছে। এবং একগুচ্ছ মায়ার নাম ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ক্যাম্প বসাচ্ছে। তারপরে কিন্তু হেলথ চেক আপের ক্যাম্প বসাচ্ছে কালকে, আদার্স ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিসদের ক্ষেত্রেও কিন্তু ক্যাম্প বসানো হচ্ছে। তো এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম, যে আগামীকাল থেকে যে জনকল্যাণ শিবির ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তোমরা কী কী সুবিধা পেয়ে যাবে, এবং কোন কোন সুবিধা তোমরা অনলাইন অফলাইন উভয়ভাবে করতে পারবে, এবং কোন কোন সুবিধা শুধুমাত্র অনলাইন করতে পারবে, এবং কোন কোন সুবিধা শুধুমাত্র অফলাইনে করতে পারবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।